তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আপনার সঙ্গে তো দারোগার বেশ দহরম মহরম। দারোগাকে বলে দিন না মোহরকে একটা ফাঁদে ফেলতে। সে আর বলতে, আমিও তককে তককে আছি। সুযোগ পেলেই দেব ব্যাটার ঘাড় ভেঙে। আমি দারোগার কাছে যাচ্ছি, সুলতানের কেসটাতেই মোহরকে ফাঁসাতে হবে। তর্ক, তুমি বাড়ি যাও। ও, আপনার ঘুম ভেঙে গেছে? ঘুমের ভান করে শুয়েছিলেন না? তুমি তো টানাটানি করে ঘুমটা ভাঙিয়ে দিলে। ইস, আমার বইয়ে গেছে। আপনিই তো আমার শাড়ির আঁচল ধরেছিলেন। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস? ছোটবেলায় বুঝি আম্মার আঁচল ধরে শুতেন? তাহলে বিয়ের পরে হয়ে গেছে। আহা, ঘাম। ছাড়ুন দেখি, আমার অনেক কাজ আছে। ছাড়ুন। এই শোনো শোনো, ও ভাই কি এ ভাই কেউ বাইরে যায়, এদিকে 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 এসো। আসো দেখি কি 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 জায়গাটা লেগে আছে, দেখি 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 এদিকে এসো। আসো না, এই দেখো দেখো এই জায়গাটা দেখো। ছাড়ুন না, কি করছেন? ডাকাত কোথাকার, পেটে পেটে খালি দুষ্টু বুদ্ধি না? ছাড়ুন। ছাড়বো না। আম্মা যদি দেখে এত বেলা অব্দি দৌড় দেওয়া, লজ্জা শেষ থাকবে না। আম্মাকে আমি বলে দেবো। আর তাছাড়া তুমি একদিনটা বেশি ঘুমাতে পারো না। ইস, যেন কিছুই বোঝে না, দুধের শিশু। ছাড়ুন। হ্যাঁ, একটু চলে গেছিলাম মাঝে। ল্যাম্পটা ঢালতে সে। আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি তো চাকরির জন্য যাচ্ছি। তুমি তো জানোই আমি কেন যাচ্ছি। না যেতে আমার উপায় নেই। আর তাছাড়া চাকরি করতে গেলে এতটুকু ঝামেলা তো পোহাতেই হয়। আপনি আর না আসলে আমি কিন্তু গলায় দড়ি দেব, বিষ খেয়ে মরে যাব। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার একসাথে এত কিছু করতে হবে না। আমি সময় পেলে ঠিক চলে আসবো। হুম? আহা, মোহর আলীকে নিয়ে কেন যে এত ভাবছেন আমি সেটাই বুঝতে পারছি না। ওর ছেলে এবার যা ফাঁসা ফেসেছে, ফাঁসি না হোক, বিমান্তর তো হবেই। সরকার বাহাদুরের বিরুদ্ধে অস্ত্র ধরা, হ্যাঁ, এবার বুঝুক। সত্যি দেখে বোঝার উপায় নেই, এই ছেলের পেটে পেটে এত শয়তানি। হ্যাঁ, সেটাকে আমিও বুঝতে পেরেছিলাম। আরে আমি যখন ওকে প্রমাণ সহ ধরলাম তখন কি হলো?
আপনি প্রমাণ পাবেন কোত্থেকে? ধরেছে তো ঢাকা পুলিশ। না না, মানে মানে বলছিলাম যে সদর থেকে যখন আমাকে জানালো যে প্রমাণ সহ ধরা পড়েছে, আমি সেটা বিশ্বাস করেছিলাম। মানে ইনফরমার মারফত তো অনেক কিছুই, তাই আমি সেটা বিশ্বাস করিনি আসলে। মানে ও ব্যাটারে তো অনেক ভুলভালই বলে থাকে। মনে করুন, বাদ দিন তো, বসুন বসুন বসুন, আসুন বসুন, বসে কথা বলি, বসুন। হ্যাঁ বসুন। তবু মোহর কবিরাজ ভাঙছে কিন্তু মচকাচ্ছে না। এখনো গ্রামের সবাই মোড়লি করছে, আর গ্রামের লোকেও তেমন হয়েছে। আরে যার ছেলে জেলে পড়ছে তার বাপকে মাথায় তুলে নাচাচ্ছে। ওরা কি আর সাধে নাচছে? প্রাণের দায়ে ওরা মোহর কবিরাজের কথায় নাচছে। সত্যিই তো, আশেপাশে 7 গ্রামের মধ্যে সোমনাথ আর মোহর কবিরাজের মতো কে আছে আর? আরে রোগ বালাইতে ওরাই তো মানুষের পাশে এসে দাঁড়ায়। ও, সেজন্যই বুঝি সোমনাথ আর মোহরকে ছুতে পাচ্ছেন না আপনি, পাছে গ্রামের লোক খেপে যায় বলে। আর রাগ করছেন কেন? কথাটা কিন্তু নেহাত মিথ্যে নয়। হঠাৎ রোগ বালাই হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তো মানুষ সাবার। সরকারের তাই নির্দেশ, এই ধরনের লোকদেরকে নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া এদেরকে গ্রেফতার করা যাবে না। তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? চলি। বসুন তো, আপনি একটুতেই চটে যান। বসুন বসুন। না, আমি চটবো কেন? তবে মনে রাখবেন, 1 মাঘে কিন্তু শীত যায় না। মানে 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 আপনার হাতে সুযোগ, আপনি কিছু করছেন না। এরপর আমার হাতেও যখন সুযোগ আসবে, আমি কিন্তু তার কোনো সদ্ব্যবহার করব না। আহা, কি বলছেন আপনি? একটু খুলে বলুন। তাহলে খুলেই বলি, আমার জীবনের একমাত্র ইচ্ছে রায় বাহাদুর খেতাব ধরা। আর তার জন্য প্রয়োজন 2টি জিনিস। 1, গ্রামের জনপ্রিয় প্রতিনিধি হওয়া, আর 2, আপনার সুপারিশ। কেন? আমি তো বলেছি আপনার নাম আমি বড়লাটের কাছে সুপারিশ করব। আরে আপনি তো আমার সুপারিশ করবেন, কিন্তু গ্রামে জনপ্রিয় হব কি করে? গ্রামের মানুষ তো আমাকে 2 চোখে সহ্যই করতে পারে না। আর এর জন্য একমাত্র দায়ী হচ্ছে ওই মোহর আলী। ও, তাহলে মোহর হলো আপনার রায় বাহাদুর হওয়ার পথের কাঁটা। হ্যাঁ, আর এই কাটাই আপনাকে তুলতে হবে। কেমন করে? সুলতান ধরা পড়েছে, আর এই ওসিলায় আপনি যদি একবার মোহরের বাড়িতে থানা তল্লাশি চালান, আমার দৃঢ় বিশ্বাস আপনি সরকার বাহাদুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কিছু একটা পেয়ে যাবেনই। তাহলেই সেই অপরাধে আপনি মোহরকে গ্রেপ্তার করতে পারবেন, আর আমি তখন সারা গ্রামের প্রচার করব। এই দেখো, তোমরা যারা সারা গ্রামের মানুষ ওই মোহরকে আল্লাহর দূত ভাবতে, সে হচ্ছে আসলে একটা ইবলিস, শয়তান। আর তখনই আপনার পথ পরিষ্কার হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি মোহরের বাড়ি থানা তল্লাশি করব, কিন্তু তাতে আমার কি লাভ? আপনার লোক তো সুবিমলের কোনো খবরই এনে দিতে পারলো না। রায় বাহাদুর হবেন আপনি, আর আমি কি শুধু আঙুল চুষবো? শুধু আঙুল চুষবেন কেন, আঙুলে মধু লাগানোর দায়িত্বটা আমার। আপনি শুধু আমার পথের কাঁটাটা সরিয়ে দিন, আপনার যা যা প্রয়োজন আমি সব পাইয়ে দেব। কেষ্টা, হ্যাঁ কেষ্ট, আগে কথা দারোগা সাহেবের কাল খুব পরিশ্রম, একটু আরামের ব্যবস্থা কর। আগে আগে কথা তাহলে উঠি? হ্যাঁ, চল রে কেষ্ট।
আম্মা একটু নাস্তাটা করে নিও, কাল থেকে কিছু খাননি। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তোমার শ্বশুর আসুক, তারপর একসাথে দুজনে খাবো। আব্বা কোথায় গেছেন? উত্তরপাড়ায় রোগী দেখতে গেছেন, হয়তো একটু পরে চলে আসবেন। ভিক্ষা দেন মা, মা একটু ভিক্ষা দেন মা, ভিক্ষা। যা তো মা, ঘর থেকে একটু চাল নিয়ে এসে দিয়ে দে। তোর স্বামী জেলে? পুলিশে ধরেছে তো? তোর স্বামী ফিরে আসবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন তোর বৈরব্য যোগ নেই, তোর স্বামী ফিরে আসবেই আসবে। বাবা, বাবা, আপনি সত্যি বলছেন আমার ছেলে ফিরে আসবে? হ্যাঁ মা, গ্রহের ফেরে সে একটু কষ্ট পাচ্ছে, সে ফিরে আসবে মা, সে ফিরে আসবে। জয় বাবা তিলকেশ্বর, মঙ্গল করো বাবা, সংসারে শান্তি ফিরিয়ে আনো। জয় বাবা তিলকেশ্বর, তার নাম স্মরণ কর মা, সব ঠিক হয়ে যাবে। জয় তিলকেশ্বরের জয়, জয় তিলকেশ্বরের জয়, জয় তিলকেশ্বরের জয়, জয় তিলকেশ্বরের জয়। এতদিন ধরে কলকাতায় আছি, অথচ অথচ আসানোর কোনো ফল পাওয়া গেল না। হ্যাঁ ভাইজান, সরকারি আমলারা তো বিশেষ কোনো সাহায্য করতে পারলো না। সুলতান জেলে আছে, এই খবরটুকু ছাড়া সে তো আর কোনো সাহায্য করতে পারছে না। এমনকি সুলতান ভাইয়ের সঙ্গে যে দেখা করব, সে ব্যবস্থাটুকু করতে পারলো না। তার হাতে সম্ভবত সেই ক্ষমতা নেই ফুলমিয়া, নইলে উনি তো চেষ্টা করছিলেন। এখন কি করা যায় ভাইজান? আমি তো কোনো কুলকিনারা দেখতে পাচ্ছি না। আমার তো ঢাকায় ফিরতে হবে ফুলমিয়া, আমার আমার ছুটি তো শেষ হয়ে গেছে। পরের চাকরি করি, বেশি দিন তো আর কামাই করা যাবে না। তা তো ঠিক, কিন্তু কামাই করে যে বিশেষ কিছু হবে তাও তো মনে হচ্ছে না। আমি বরং ঢাকায় ফিরে যাই ফুলমিয়া, তুমি না হয় আর কিছুদিন কলকাতায় থাকো, কেমন? আপনি যেমনটি বলবেন সেটাই হবে। শোনো, তুমি এখানে থেকে নিয়মিত সরকারি আমলাদের সাথে যোগাযোগ রেখো। যদি কোনো আশার আলো দেখতে পাও, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। তাই হবে ভাইজান। আর চেষ্টা করবে যদি কোনোভাবে সুলতানের সাথে দেখা করা যায়। আমি বলছিলাম কি, আরো বড় কোনো উকিল ধরা যায় না? মানে আপনার বা ফারজানা ম্যাডামের সূত্র ধরেই বড় কোনো উকিল। কোর্টে কেস উঠলে উকিলরা সওয়াল করতে পারে, কিন্তু কিন্তু সুলতানকে তো কোর্টেই তোলা গেল না, তার তার উকিলরা কি করবে? তা অবশ্য ঠিক, কিন্তু কেস কোর্টে উঠবে তারই বা ঠিক কি? এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। আপনি কি এখান থেকে ঢাকা যাবেন নাকি সরাসরি দেশের বাড়ি? না, আপাতত ভাবছি ঢাকাতেই যাব, চাকরিটা তো বাঁচাতে হবে। তারপর সময় করে একদিন দেশে যাব, কি বল? অন্তরা, বৌমা কোথায় রে? অনেকক্ষণ যাবত দেখছি না। ভাবি তো চাচির ঘরে আছে, চাচির চুল বিলি কেটে দিচ্ছে। ও, মেয়েটার জন্য অনেক কষ্ট হয় রে মা।
মাত্র নতুন বিয়ে হয়েছে, আর এই সময় স্বামী বাইরে। বাইরে চাকরি করতে গেলে তো তবু নিশ্চিন্তে থাকা যায় যে সে ভালো আছে, কিন্তু ভাবির তো ভাইজানের জন্য দুশ্চিন্তা, খিদে, ঘুম সব হারাম হয়ে গেছে মা। কি আর করবো বল, ভাগ্যের উপর তো কারো হাত নেই। তুই একটু বৌমার দিকে খেয়াল রাখিস মা। সেটা তো আমি রাখছি মা, কিন্তু ভাইজানের জন্য কি আমার কম দুশ্চিন্তা হয়? তা তো হবেই। এদিকে ফুলবিয়ারও কোনো খবর নেই, কাজকর্ম ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে বসে আছে। এভাবে আর কতদিন চলবে? ফারজানা ম্যাডামই বা কি ভাবছেন কে জানে। আচ্ছা, উনি যদি অন্য কোনো লোক রেখে দেন তাহলে তো আরো বেশি মুশকিল হবে। না না, অন্য লোক রাখবেন কেন? তিনি তো সবকিছু জানেনই। আর তাছাড়া ফুলমিয়া তো তার চাচার বাড়িতেই আছে। ফারজানা ম্যাডাম ভালো মানুষ, সেটাই একমাত্র ভরসা। কিন্তু আমি চিন্তা করছি অন্য কথা। কি কথা মা? ফুলমিয়া জামাই মানুষ, তাকে দিয়ে এতটা করানো কি ঠিক হচ্ছে? সে আবার কিছু মনে করবে না তো? সে আবার কি মনে করবে? তাছাড়া শ্বশুর বাড়ির জন্য এটুকু করবে না তো কিসের জন্য করবে মা? না না, তবু তার নিজেরও তো বাড়িতে লোকজন আছে, তারাই বা কি ভাবছে বলতো? আমি তাদের কারো পরোয়া করি না, তারা যা ভাবে ভাবুক গে, সব কটা শয়তান। আহ, ওরকম করে বলতে হয় না, হাজার হলেও তারা তো শ্বশুর বাড়ির লোকজন। ও পরিবারের মধ্যে তোমার জামাই যা একটু ভালো, তাছাড়া সবকটাই এক। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু এবার ফুলমিয়া ফিরে এলে তার মন বুঝে চলার চেষ্টা করবি। সে যদি চায় তাহলে তুই ও বাড়িতে ফিরে যাবি। আমি তাকে সেই আভাসই দিয়েছি না, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। তা না হলে সে এত সহজে কলকাতায় যেত না। সে আমি জানি না, কিন্তু কি করবি বল, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কষ্ট তো একটু করতেই হবে। যাক, বাদ দে। তুই যা, গুরুমকে গিয়ে বল তাড়াতাড়ি গোসল করে কিছু খেয়ে নিতে। যাচ্ছি। শোনো, আমাকে হয়তো কয়দিনের জন্য কলকাতা যেতে হতে পারে। কলকাতা? কেন কলকাতা কেন? কেন তুমি জানো না? সুলতানকে অ্যারেস্ট করে কলকাতায় পাঠানো হয়েছে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না গোলমালটা কোথায়। গোলমাল আবার কোথায়? তোমার ভাই সন্ত্রাসীদের দলে ভিড়েছে, এখন তাকে পুলিশ ধরেছে। আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে যেও না। ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, এখানে অন্য কোনো জটিলতা আছে। আমি আমাদের হেডকোয়ার্টারে খবর নিয়ে এসেছি, সেখানে সুলতান আলী বলে কেউ অ্যারেস্ট হয়নি অস্ত্রসহ। চালান হয়তো অন্য কোনো জায়গা থেকে আসতে পারে। ওই একই হলো, পুলিশ অস্ত্র সহকারে হাতে নাতে ধরেছে, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে ঢাকা শহরে এরকম কোনো কয়েদিই নেই। তাহলে তাহলে গেল কোথায়? জাহান্নামে গেছে, বাঁচিয়েছে। এখনো তো মরেনি, শুধু খোঁজ পাওয়া যায়নি, তাতেই এত কিছু। আরে তোমার নিজের চাকরির কোনো মায়া দয়া নেই? হ্যাঁ হামিদা, তুমি ভুলে যাচ্ছ সুলতান আমার ভাই, আমার মায়ের পেটের ভাই। হামিদা, তুমি ভুলে যাচ্ছ সুলতান আমার ভাই, আমার মায়ের পেটের ভাই। ওই মায়ের পেটের ভাইয়ের জন্য যখন নিজের পেটে টান পড়বে তখনও তো দরদ থাকবে তো। বউ বাচ্চা নিয়ে তখন রাস্তায় দাঁড়াতে হবে। আরেকটা কথা মনে রেখো, বিপ্লবীর ভাইকে কোনো পুলিশই বিশ্বাস করে না। শোনো, আমার অফিস জানে আমি কাজের ব্যাপারে কতটা সৎ। আচ্ছা আচ্ছা, তুমি কোন আক্কেলে তোমার ভাইকে ছাড়াতে যাচ্ছ বলো তো? তোমার নিজের প্রাণের চেয়ে তোমার ভাইয়ের প্রাণের দাম বেশি? হ্যাঁ মানে? ওই সোজা কথার মানেটা বোঝো না?
তোমার ভাই যে হাতে রিভলভার নিয়ে যাচ্ছিল সেটা কোথায় যাচ্ছিল? মাজারে দিতে নাকি মন্দিরে দিতে? ওই রিভলভার দিয়ে তোমার মতো কোনো পুলিশকেই মারা হতো, হয়তো রিভলভারের গুলির নিশানা হতে তুমি নিজে। আমার বিশ্বাস হয় না আমাদের সুলতান এরকম কোনো কাজ করতে পারে। ঠিক আছে মানছি ও জেদি, ও গোয়ার, কিন্তু এত বড় রিস্ক ও যেচে নিতে যাবে না। ওকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে, কিন্তু কে, কার কথায় ও এত বড় আহম্মকের মতো কাজ করলো? আমি তোমার ভালোর জন্যই বলছি, এসবের মধ্যে তুমি যেও না। তুমি তো বলেছিলে পরিবারের কারোর সাথে বিপ্লবীদের যোগাযোগ থাকলে চাকরিতে সমস্যা হয়। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার পরিবারে বিপ্লবীর কোনো যোগ নেই। যা হয়েছে তা একটা দুর্ঘটনা। সুলতান পরিস্থিতির শিকার। হ্যাঁ, তোমার ভাই তো কচি খোকা, ওইরকম গুন্ডা সন্ত্রাসীর জন্য তুমি অফিস কামাই করে কলকাতায় যাবে। এখনো তো মরেনি, তাতেই যখন শুনবে ওখানে মরে পচে আছে তখন কি করবে? 1 মাস নাকি 1 বছর ছুটি নিয়ে বসে কাঁদবে? কি করবে শুনি? হামিদা, তোমাকে আমার বিবি বলে পরিচয় দিতে ঘেন্না হয়, বেরিয়ে যাও। কে? আসছি। ম্যাডাম, আপনি এখানে? জি আসুন। কোথায় যে বুঝতে দেই। দেখো ফুলমিয়া, বেশিক্ষণ বসার কিন্তু সময় নেই। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বের হব। ম্যাডাম, আগে একটু বসুন, চা পানি খান। না না, আমি কিছু খাবো না, তুমি বরং তাড়াতাড়ি রেডি হও। ম্যাডাম, সামনের দোকানে খুব ভালো হালুয়া পুরি পাওয়া যায়, নিয়ে আসি? না না, ওসব কিছু করার দরকার নেই। এইসব করে সময় নষ্ট না করে সুলতানকে খুঁজে বের করার চেষ্টা করলে বরং আরো ভালো হবে। এতদিনে তো মনে হয় না যে তুমি 1 পাও এগোতে পেরেছো। না ম্যাডাম, কেউ মুখ খুলছে না। সেজন্যই তো আমাকে আসতে হলো এত দূর থেকে। সত্যি ম্যাডাম, আমি ভাবতেও পারিনি আপনি সব কাজ ফেলে এত দূর চলে আসবেন। কেন এসেছি জানো? প্রথমত তুমি আমার সহকারী, তুমি একটা বিপদে পড়েছো, তোমাকে আমার সাহায্য করতে হবে না? আর তোমার মতো হাদারাম যে বেশি কিছু করতে পারবে না সে আমি বেশ জানি। আর একটা কারণ হলো সুলতানের সাথে আমার যতটুকু পরিচয় হয়েছিল ছেলেটাকে আমার ভালোই লেগেছিল। আর তৃতীয় এবং প্রধান কারণ হলো দেশের একজন নাগরিককে পুলিশ আটক করেছে, অথচ সেই বন্দী এখন কোথায় আছে, কিভাবে আছে তা নিয়ে কোনো মুখই খুলছে না। এটা তো সম্পূর্ণ বেআইনি। আমার ছেলে কি করে সেটা আমি আপনার মতো একটা দারোগার মুখ থেকে শুনতে চাই না। আমি বিশ্বাসই করি না যে আমার ছেলে স্বদেশী করে। আপনারই মতো কোনো দারোগা হয়তো আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। আর আমার ছেলে স্বদেশী করলেও আমি স্বদেশী করি না, তাই আমাকে ভয় দেখে কোনো লাভ নেই। ভয় কাকে বলে এবার আপনি দেখবেন মোহর কবিরের। এই যাও সার্চ করো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি।
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।